ভবিষ্যৎ হতে আগমন। কি সুন্দর একটা দিন, কি শান্তির। আমার মনে হচ্ছে এই বছরটা খুব ভালো যাবে। একদমই না, তোমার ধারণাও নেই তোমার জন্য কি আসতে চলেছে। নোবিতা নোবি, তুমি 30 মিনিটের মাথায় একটা ট্রাক দ্বারা আঘাতপ্রাপ্ত হবে এবং 40 মিনিটের মাথায় তুমি জীবন্ত দগ্ধ হবে। কে তুমি? সামনে আসো আমার। এটা কি? দুঃখিত, আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। দাঁড়াও দাঁড়াও, কে তুমি? তুমি কোথা থেকে এসেছো? আর তুমি ডেস্ক কিভাবে? তুমি আমার ডেস্কের ভেতর থেকে কিভাবে এলে? তুমি কি চাও? ওহো, তোমার কতগুলো প্রশ্ন। প্রথমত, আমি 22nd সেঞ্চুরি থেকে এখানে এসেছি। তুমি ভবিষ্যৎ থেকে এসেছো? তাহলে তুমি 20 সেঞ্চুরিতে কি করছো? আমি 20 সেঞ্চুরি থেকে এখানে এসেছি তোমাকে সাহায্য করার জন্য। তোমার ভবিষ্যতে শুধু খারাপ ভাগ্য ছাড়া আর কিছুই নেই। সত্যিটা হলো তুমি মানব জাতির জন্য কলঙ্ক। না, এটা হতে পারে না। তুমি আমার ভবিষ্যৎ জানতে পারো না। কিন্তু আমি পারি। তুমি দেখতে চাও কিভাবে? এগুলো কি? এটা ডোরা কেক। ডোরা কেক? অনেক সুস্বাদু। অনেক ভালো, মনটা ভরে গেল। স্ন্যাক্সের জন্য ধন্যবাদ। এটা কি ছিল? এখানে কি? আমি একবার দেখবো। এ তো আমার জিনিস। বাঁচা গেল। এটা একটা দুঃস্বপ্ন ছিল। ও ডোরে, হাই, তুমি নিশ্চয়ই আমার দাদা। আমি যা ভেবেছিলাম তুমি দেখি তার চেয়ে বেশি বোকাশোকা দেখতে। দাদা, তুমি যে দুর্বল, তুমি তো খেলাধুলায় একদমই পারো না। তুমি রক পেপার সিজারের কারোর সাথে জিতো না এবং তুমি সব পরীক্ষায় ফেল করো। কিন্তু আমি তোমাকে ডোরেমন দিয়েছি, তুমি একদমই চিন্তা করো না দাদা। 1 মিনিট, হ্যাঁ? তার আগে বলো তুমি কে? খালি বলছো দাদা এই দাদা ওই। কে তোমার দাদা? তুমি কে? ডোরেমন বলেনি? ডোরেমন? ডোরেমন বলেনি এখনো? কি মুশকিল। দুঃখিত। ডোরেমন, আমরা 22nd সেঞ্চুরি থেকে এখানে এসেছি। আমরা টাইম মেশিন দিয়ে এখানে এসেছি। পোর্টালটা আপাতত তোমার ডেস্কের ড্রয়ারে রাখা হয়েছে। আমার নাম সেবাসী, আমি তোমার নাতির ঘরের পুতি। এই হলো আমার রোবট বিড়াল এবং প্রিয় বন্ধু ডোরেমন। হাই, আমি ডোরেমন। যেমনটা বললাম, আমি তোমার নাতির ঘরের পুতি। কিন্তু আমার নাতির ঘরে পুঁতে কেমনে থাকবে? আমি নিজেই তো বাচ্চা, তাছাড়া আমি বিয়েই করি নাই। তুমি ওর ব্যাপারে একদম ঠিকই বলেছিলে। হ্যাঁ, দেখো, তুমি একদিন বড় হবা, প্রাপ্তবয়স্ক হবা এবং এক সময় তুমি একদিন বিয়ে করবে। তাই হতে পারে। হবে না তাই হবে 14 বছরের মধ্যে। কি বলছো? তাই কার সাথে? বলো না বলো না। সুজুকার সাথে। আমার মনে হয় ওর নাম জাইকো। হ্যাঁ, জাইকো? জিয়ানের বোন? না, হতে পারে না। না 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 না, কোনোভাবেই না। তোমরা মিথ্যা কথা বলছো। কিন্তু এটাই হবে, এটাই তোমার ভাগ্যে লেখা। তোমাকে আমি অ্যালবাম দেখাচ্ছি। এটা তোমার বিয়ের অ্যালবাম, এই দেখো। আর এটা হলো তোমার পরবর্তী জীবন। বিষটাও কোনোভাবে এটা হতে পারে না। এটা বাস্তব না। তোমরা এখন এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমাদের ছাড়বো না। তোমরা যাও এখান থেকে, আর ফিরবে না কোনোদিন। মিথ্যাবাদীর দল, এরা কি মনে করে আমাকে? ট্রাক ধাক্কা,
কোনোভাবেই না, বিশ্বাস করি না। সত্যি বলছো তোমার ওকে পছন্দ? হ্যাঁ, আমার মনে হয় ও সবচেয়ে কিউট। হ্যাঁ বুঝতে পারছি কেন বলছো। হ্যাঁ, শিজুকা, শিজুকা, নবিতা তুমি ঠিক আছো? ট্রাক ধাক্কা, ও তো ঠিকই বলেছিল, কিন্তু তাও প্রাণে বেঁচে আছি। হুম? হ্যাঁ, ট্রাক, কিন্তু তো খেলনা ট্রাক। সরি ভাইয়া। খেলনাটাকে তো ভয় বেচারা। চুপ থাকো, ঠিক এই কারণে আমি তোমায় কোনোদিনও বিয়ে করব না। কে বলেছে আমি তোমাকে বিয়ে করতে চাই? ট্রাকের তো ধাক্কা খেলাম, এখন আগুন বাকি। আগুন কোথায় পাই? ওহ নো, দুঃখিত বাচ্চা, তোমাকে পুরোপুরি ভিজিয়ে দিয়েছি। না না, ঠিক আছে, আমি পড়েছি, তবুও জীবিত। সে তো ঠিকই বলেছিল আমার ব্যাপারে। এই সেই অ্যালবাম, আমার ভবিষ্যতের অ্যালবাম। আমাকে আজ দেখতেই হবে আমার ভবিষ্যৎ কি লুকায়িত আছে। নবিতা নবী 20 বছর বয়সী, কলেজ ত্যাগ করেছে, বাবা মা সান্ত্বনা দিচ্ছে। 28 বছর বয়সী, কোনো চাকরি নেই, নিজ কোম্পানি শুরু করেছে। 33 বছর বয়সী, অযোগ্যতার কারণে কোম্পানি পুরো ছাড় খায়। আমি এতটা বোঝা হতে পারি না। 35 বছর বয়সী, বিল পে করতে অপারগ, কোম্পানি উচ্ছেদ। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি এতটাই ব্যস্ত ছিলে যে তোমার কয়েক প্রজন্ম ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল, তাই আমার সারা বছরের আয় কেবলমাত্র 5 টাকা। আমাকে ক্ষমা করে দাও, আমার কারণে তোমরা ভুক্তভোগী। আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। তুমি কেন এত ভেঙে পড়ছো নবিতা? হ্যাঁ, আমরা তোমাকে সাহায্য করার জন্যই তো এখানে এসেছি। সত্যি? হ্যাঁ, তাছাড়া কেনই বা এখানে আসবো না? আমি ডোরেমনকে নিয়ে এসেছি যেন সে এখানে থাকে এবং তোমার লক্ষ্য পূরণে সহায়তা করে। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সেউসি, তোমাকে স্বাগতম ডোরেমন। তোমার সাথে থাকা আমার সৌভাগ্য নবিতা। তাহলে আমি চলি, তোমার শুভকামনা করছি দাদা, দেখা হচ্ছে। এই শতাব্দীতে থাকতে আমার যদিও একটু অদ্ভুত লাগছে, তুমি কি আমাকে চারপাশটা একটু ঘুরে দেখাবে? অবশ্যই। আমার এই গ্যাজেটটা দিয়ে খুব জলদি যাওয়া যাবে। এটা আমার চতুর্থ ডাইমেনশনাল পকেট থেকে বের হয়। ব্যাম্বু কপ্টার। দাঁড়াও দাঁড়াও ডোরেমন, তুমি কি নিশ্চিত যে এটা এখানেই লাগানো হয়? তুমি নিশ্চিন্তে থাকো, আমি মোটেই ভুল করি না। আচ্ছা, কিন্তু তোমার আমার উপর একটু ভরসা থাকা উচিত। হেই, আমাকে আমার বই ফেরত দাও। চুপ থাকো, আমাকে শেষ করতে দাও। তুমি অনেক সময় নিয়ে পড়ছো, আমিও পড়তে চাই। দাও দাও। আমার শেষ হওয়া অব্দি অপেক্ষা করো। আ, 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 হ্যাঁ? নবিতা, আরে নবিতা, তুমি কোথা থেকে এলে? আর তোমার প্যান্ট কোথায়? আসলে ওই আর কি। হ্যাঁ। নবিতা, তুমি জাইকোকে কেন কাঁদিয়েছো? এখন আমি তোমায় কাঁদাবো। না না, আসলে আমি করতে চাইনি। ডোরেমন বাঁচাও। হ্যাঁ? নবিতা কই গেল? ওহ নো, আমার ওকে সাহায্য করতেই হবে। হার্ট লাইট। প্রস্তুত হয়ে যাও। হ্যাঁ। হ্যাঁ, গেল আমার আরে? হাত গেল। আরে জিয়ান, কি হয়েছে? গেল এ? আমার হাত গেল। ওটা কি যে নবিতাকে উড়িয়ে নিয়ে গেল? আচ্ছা ডোরেমন, ওটা কি ছিল যা দিয়ে সাহায্য করেছো?
ওটা হলো শক্ত করার লাইট, যে কোনো জিনিসে ওটা ধরলে সেটা লোহার মতো শক্ত হয়ে যায়। ও এটার কারণে জিয়ান হেরে গেল আজকে। তুমি ঠিক বলেছ। মা, আরে নবিতা, কি ব্যাপার নবিতা? আসলে আমার এক বন্ধু এসেছে আজকে এখানে। তাই বুঝি? আমরা কি তার সাথে দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই। আমি বিরক্ত করতে চাই না। আমার নাম ডোরেমন। আমাকে এখানে থাকতে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশাল বড় খাটাস। কি অভদ্রতা! আমি মোটেই খাটাস না। আমি 22 শতাব্দী থেকে এসেছি। আমি একটা রোবট বিড়াল। আমার নাম ডোরেমন।